বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অডিয়েন্স, হাসান সৈয়দ হেলদি লাইফস্টাইল অ্যান্ড ওবেসিটি চেম্বার থেকে আপনাদের স্বাগতম। আমার একটি ওয়েলনেস সেন্টার। এখান থেকে আমি স্বাস্থ্য এবং স্বাস্থ্য সম্পর্কিত হেলদি লাইফস্টাইল সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন তথ্য দিয়ে থাকি, যা আপনার কাজে লাগবে, আপনার পরিবারের কাজে লাগবে। আমার চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, অন্যকে দেখার সুযোগ দেন। ডিয়ার অডিয়েন্স, আজকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব। আগে একটি স্টোরি টেলিং করি। যেমন ফায়াজ নামক একজন গার্ডিয়ান একটি বাচ্চা নিয়ে আসছে, বাচ্চার নাম হলো রুবায়াত। তো বাবার কথা যে ফায়াজ অতিরিক্ত দুষ্টামি করে, পড়াশোনার মনোযোগ নাই। ফায়াজের বয়স 5 বছর। তারপর তা মানে সবসময় তার ঘরে জিনিসপত্র ভাঙচুর করে এবং সে অ্যাবনর্মালিটি দেখায়, বিভিন্ন রকম কথা বলে। তো এই ধরনের তার মানসিক একটা অস্থিরতা, চঞ্চলতা দেখা যাচ্ছে। বিভিন্ন ডাক্তারের কাছে নিলে ওনারা অনেক ইনফরমেশন দেন, ভিটামিন দেন, কিন্তু বাচ্চা ভালো হচ্ছে না। তো আমি দীর্ঘ মনোযোগ দিয়ে ফায়াজের হিস্ট্রিটা নিলাম, তার আগের ইয়েগুলো দেখলাম। তো ফায়াজের বাবার একটি কথা যে সে অনেকক্ষণ মোবাইল দেখে। তাদের ঘরে টিভি থাকলেও সে টিভি দেখে না, মোবাইল দেখে। এবং তার মা তাকে মোবাইল দেখেই খাওয়া দাওয়া করায়, মোবাইল দেখেই সে তাকে মোবাইলে কথা বলে তাকে ঘুম পাড়ায়, সেটা বিভিন্ন রকমের কথা বললো। তা আমার কাছে মূল হিস্ট্রি মনে হচ্ছে বায়াজের ঘরে টিভি থাকলেও সে মোবাইল দেখার কারণে তার মধ্যে বিভিন্ন মানসিক অস্থিরতা বা মানসিক একটা স্ট্রেস সৃষ্টি হয়েছে, যেটা তার জন্য ক্ষতিকর। টিভি দেখলেও হয়তো কিছুক্ষণ দেখে, দূরে টিভি, যেটা কিছু আমি মনে করি ক্ষতি কম হয়, কিন্তু মোবাইলে বাচ্চাদের ক্ষতি বেশি হয়। আমি কয়েকটা কি বলবো যে কী ধরনের বাচ্চাদের মোবাইল দেখলে ক্ষতি হয়। এক নম্বরে চোখের সমস্যা হতে পারে। দীর্ঘ সময় মোবাইল স্ক্রিনের আলো দিয়ে তাকিয়ে থাকলে বাচ্চাদের চোখ শুকিয়ে যায়, চোখে ঝাপসা দেখে এবং চোখের অতিরিক্ত প্রেশার সৃষ্টি হতে পারে। ঘুমের সমস্যা। রাত্রে মোবাইলের বিভিন্ন উজ্জ্বল আলোতে যখন বাচ্চা রাত্রে মোবাইল দেখে, তখন তার ঘুমের অলরেডি তার ব্রেনটা এক্সাইটেড হয়ে যায়, তার ঘুমের প্রবলেম দেখা যায় এবং তার ঘুমের হরমোনগুলোর ইনব্যালেন্স তৈরি হয়। এই ঘুমের হরমোন ইনব্যালেন্স তৈরি হওয়ার পরে তার ঘুমের উপর মারাত্মক প্রভাব ফেলে। যদি কোনো বাচ্চার ঘুমের হরমোনগুলো কমে যায় বা ইনব্যালেন্স হয়, তো বাচ্চার শরীরের টোটাল সাইকোলজিক্যাল বিষয়গুলোই কিন্তু ইনব্যালেন্স হবে, যার ফলে বাচ্চার ঘুম কমে যাবে, বাচ্চার মেজাজ খিটখিটে হবে, এ ধরনের সে বাচ্চা সাফার করতে পারে। মনোযোগের বাচ্চাদের যদি অতিরিক্ত মোবাইল দেখে বাচ্চাদের মনোযোগ কমে যায়, তার একাডেমিক মনোযোগ কমে যায়, তার পড়াশোনার তার ব্রেইন শর্টনেস দেখা যায়, তার সে পড়লেও মনে থাকে না, তারপর মোবাইল ব্যবহার করে তার একাডেমিক ক্যারিয়ারে ক্ষতিগ্রস্ত হয়। এই বাচ্চারা অনেক সময় ক্লাসে হীনমন্যতা ভোগে এবং ক্লাসে অ্যাবসেন্ট মাইন্ড থাকে। এটা মোবাইল ব্যবহার কারণে হচ্ছে। শারীরিক কার্যকলাপ। বাচ্চারা যখন মোবাইল ঘরে বসে মোবাইল থেকে, তখন কি তার শারীরিক অ্যাক্টিভিটি কমে যায়। এই শারীরিক অ্যাক্টিভিটি কমলে তার বাইরে খেলাধুলা কম করে, শরীরচর্চা কম করে, তার বাচ্চার স্থূলতা দেখা দেয়। এই স্থূলতা বাচ্চার জন্য মারাত্মক ধরনের ক্ষতিকর, যা তার পুরো ফিজিক্যাল ফিটনেস, পুরো সাইকোলজির বিষয়ের উপর একটা এফেক্ট সৃষ্টি হয়। আর একটা আচরণগত পরিবর্তন। মোবাইল যদি দেখে, তাহলে ওই ধরনের বাচ্চার মধ্যে রাগ দেখা যায় বেশি, মানে সে সামাজিকভাবে মিশতে চায় না, অন্য বাচ্চাদের সাথে খেলতে চায় না, মানে সে একটা নিজেকে সেপারেট একটা জগতে তৈরি করে, যেটা মোবাইলের কারণে তৈরি হয়েছে। আরেকটা হচ্ছে বাচ্চার বয়সের অনুপযুক্ত কন্টেন্ট সে দেখে বলে, যেটা অ্যাডাল্ট কন্টেন্ট বলতো। এই ধরনের কন্টেন্ট দেখলে বাচ্চার মধ্যে ইনম্যাচুরিটি এবং অল্প বয়সে বাচ্চার মধ্যে একটা হতাশা বা ফ্রাস্ট্রেশন, বা যেটা সোশ্যালি একটা খুব মারাত্মক ধরনের একটা মানে ক্রাইম সৃষ্টি করে, বা সোশ্যালি মারাত্মক ধরনের একটা অপরাধ প্রবণতা তার মধ্যে তৈরি করে। তো ডিয়ার অডিয়েন্স, আমি কয়েকটা মোবাইলের নিয়ে কয়েকটা কথা বললাম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আশা করি আপনি বাচ্চাদেরকে মোবাইল কম দিবেন আর বাচ্চাকে মোবাইল কন্ট্রোল করবেন। আমি বলবো না একদম কন্ট্রোল করেন, কারণ বাচ্চাদের এনজয় করে, কিন্তু সেটা অবশ্যই গার্ডিয়ানের প্রত্যক্ষতা সর্বোচ্চ কিছু সময়ের জন্য বাচ্চা দেওয়া যায়। কিন্তু এটা যদি অ্যাক্সেস মোবাইল ইউজ করে, সে বাচ্চার অবশ্যই কিছু সমস্যা দেখা দিবে, যেটা আমি ফায়াজের বাবার হিস্ট্রি থেকে আপনাদের জানালাম। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।